হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের দিন তো ছিল কালী পুজো, আর কালী পুজোর দিন কী করেছি বা কতটা মজা হয়েছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। আর আজকে হলো কালী পুজোর পরের দিন, আর আজকে আমরা যাব ঘুরতে বলতে যাব মাসির বাড়ি। তাই মা বললো সকাল সকাল স্নান করে খেয়ে দিয়ে একবারে বেরা, কারণ তার আগের দিন আমরা উপোস করেছিলাম, আর উপোস করে থাকলে পরের দিন কিছু না খেয়ে বেরাতে হয় না। তার জন্য আমরা সকাল সকাল স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে তো যাচ্ছি মাসির বাড়ি ওখানে চাকদায় শিলিন্দার ওইদিকে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর ঠাকুরও হয়। তাই মাসি বললো আয় ওই ঠাকুরগুলো দেখিয়ে পরের দিন বড় মা দেখিয়ে একবারে আমরা সকলে একসাথে চলে আসবো। তাই আমি আর দিদি বেরিয়ে পড়েছি ঘুরতে। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি শিমুরালি স্টেশনে চলে এসেছি। আর স্টেশন থেকে মাসির বাড়ি হলো 2 মিনিটের, তাই আমরা হেঁটে হেঁটেই যাই, প্রত্যেকবারই তোমরা দেখতে পাও। আর গিয়ে এখানে আমি আর বুনু একটু ফটো তুলে নিচ্ছিলাম। তারপরে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য। আর 5টা সাড়ে 5টা বাজতে না বাজতেই আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্যে, মানে যেই উদ্দেশ্যে আমরা এসেছিলাম মেন। আর তারপরে আমি, দিদি, সায়নী, বুনু, মাসি, মেশো সকলে একসাথে গাড়ি করে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো এই রোডটা এত ভালো লাগছিল আমার, চারিদিকে এত আলো হয়েছিল। আর এই সব রোডগুলোতে ঘুরতে বা গাড়িতে চালাই তারও ভীষণই ভালো লাগে, এতটা সুন্দর আমার খুব ভালো লাগছিলো, তাই আমি ভিডিও করেছিলাম। আর এখানে বুনু আমি সকলে গেছিলাম, বাট গাড়ির ভিতরে অন্ধকার হয়েছিল বলে কারোর মুখগুলো বোঝা যাচ্ছিল না। আর তারপরে আমরা একটা প্যান্ডেল দেখে থেমে পড়েছিলাম। এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছিল চারিদিকে, আর ফটো তোলার জায়গাটাও ভীষণ ভালো ছিল, আর মাটাকেও ভীষণই সুন্দর করেছিল। আমি হয়তো মনে দেখাতে পারিনি, না আছে। তো দেখো এখন যাচ্ছি, এটা হলো কালী প্রতিমাটা, দেখো কি সুন্দর করেছে না। আর তারপরে আমরা বেরিয়ে খেয়ে নিয়েছিলাম ফুচকা আর মোমো। তারপরে চলে এসেছিলাম আরও একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা গোটা চোখের আকৃতির মতো করেছিল, চোখ দিয়ে করেছিল, বাট প্যান্ডেলগুলোতে এত ভিড় ছিল আর এত পরিমাণে লাইন ছিল যে দাঁড়িয়ে থেকে ঢুকতে হয়েছে। আর পাশাপাশি অনেকগুলো প্যান্ডেল ছিল, তো তার পাশেই ছিল এই প্যান্ডেলটা। আর এই ঠাকুরটা এতটা বড় ছিল, মানে মাথাটা উঁচু করে দেখতে হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। আর তারপরে আমরা চলে গেছিলাম খেতে, মানে খিদেও পেয়ে গেছিলো, তাই কাটলেট আরও অনেক কিছু খাবার নেওয়া হয়েছিল। তারপরে চলে এসেছিলাম এই প্যান্ডেলটার ভেতরটা অনেকটা পাহাড়ের মতো করেছিল। আর তারপরে আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি যেতে যেতে এটা আবার একটা অন্য রোড দিয়ে বা অন্য দিক দিয়ে মেশো নিয়ে যাচ্ছিলো। এই জায়গাটাও ভীষণই ভালো লাগছিলো, তাই একটু ভিডিও করছিলাম। আর তারপরে গিয়ে আমি আর বুনু একটু ন্যাকামো করছিলাম, মানে বুনু একটু বাচ্চা হওয়ার নাটক করছিল ওরকম। এত ন্যাকামো পারে আমার ছোটোটা, মানে ছোটো বুনুটা, কি আর বলবো। আর তারপরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম ভোর 5:30 নাগাদ বড় মা দেখতে যাওয়ার জন্য। চোখে এক চোখ ভরা ঘুম নিয়ে তাকাতে পারছিলাম না আমি, তাও ঘুমতে করেছিলাম, কারণ আমি বড় মা দেখতে যাবোই। আমি গেছিলাম বড় মা দেখতে। আর ওখানে গিয়ে যেহেতু সকাল সকাল গেছিলাম, খুব একটা ভিড় ছিল না, তাই বড় মার ভিডিও বা বড় মাকে মন ভরে দেখতে পেরেছিলাম। আর সামনে থেকে দেখে তো সত্যি চোখে জল চলে আসার মতো, খুবই ভালো লাগছিল। বড় মার মুখটা এতটা সুন্দর, আর সত্যি বড় মাকে দেখে মানে খুব ভালো লাগছিল। আর তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে